মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন বিজেপি যুব মোর্চার নেতৃত্ব। যুব মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা যুব মোর্চা নেতৃত্ব রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরে। শহরের মকদমপুর আইএমএ ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান বাহাদুরী, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, যুব মোর্চার দক্ষিণ মালদার সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই শুরু হয় রক্তদান শিবির। শিবিরে যুব মোর্চার প্রায় 2 শতাধিক নেতাকর্মী রক্তদান করেন। এই প্রসঙ্গে যুব মোর্চার দক্ষিণ মালদার সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন, বর্তমানে মালদা জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট, তাই এই সংকট মোকাবিলায় যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শিবিরে 200 জনের মতো রক্তদান করবেন। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমাদের ইংরেজবাজার বিধানসভায় রক্তদান শিবির হচ্ছে। আমাদের মিনিমাম 200-র উপরে ডোনার আজকে রক্ত দিবে। এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন হয়ে আছে, আমাদের বিকাল অবধি রক্তদান শিবিরটা আজকে হবে। শুধু আমাদের ইংলিশবাজার নয়, আজকে আমাদের ফারাক্কা বিধানসভায় রক্তদান শিবির হচ্ছে। আমাদের প্রত্যেকটা বিধানসভায় রক্তদান শিবির হবে। তার একটাই কারণ যে আমরা দেখেছি হসপিটালে যেভাবে মালদা মেডিকেল কলেজ যেভাবে আজকে রক্ত খরা, তাই জন্য আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করছি। আমরা প্রত্যেকটা বিধানসভায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির করব। চাঁই সমাজের প্রতিনিধি হিসাবে এবারে নির্বাচনে একমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন মালদার মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তাই রবিবার তাকে সংবর্ধনা জানালেন চাঁই গবেষক মঞ্চের সদস্যরা। এই উপলক্ষে এদিন মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন চাঁই গবেষক মঞ্চের সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সমীর কুমার মণ্ডল, বিশিষ্ট শিক্ষক গোবিন্দ্রচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে চাঁই গবেষক মঞ্চের পক্ষ থেকে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলকে সংবর্ধনা জানিয়ে তাকে চাঁই জ্যোতি সম্মাননা প্রদান করা হয়। এরপর তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন এবং সবশেষে চাঁই গবেষক মঞ্চের পক্ষ থেকে চাঁই সমাজের বেশ কিছু দাবি দেওয়া তুলে দেওয়া হয় বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের হাতে। আজকে চাঁই গবেষক মঞ্চ, যারা মূলত প্রফেসর, কিছু আরও গবেষণার কাজে যুক্ত আছেন, চাঁয়ের কৃষ্টি, কালচার, চাঁয়ের ভাষা, এই সমস্ত নিয়ে যারা সাহিত্য রচনা করছেন, তাদের পক্ষ থেকে এই চাঁই সমাজেরই গৌরচন্দ্র মণ্ডল, যিনি মানিকচক বিধানসভা থেকে সদ্য নির্বাচিত হয়েছেন বিধায়ক রূপে, তাকে সম্বর্ধিত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু চাঁই সমাজেরই কৃতী ছাত্রছাত্রী, তাদেরকেও আজকে সম্বর্ধিত করা হবে। আর সেই উদ্দেশ্যে আজকের এই চাঁই গবেষক মঞ্চ আয়োজিত এই কর্মসূচি। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরের নবনির্বাচিত বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানিয়ে তার কাছে জনস্বার্থমূলক একগুচ্ছ দাবি দেওয়া তুলে দিলেন কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। উল্লেখ্য, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক হলেও তিনি কালিয়াচকের বাসিন্দা। তাই কালিয়াচক নিবাসী বিধায়ক রাজু কর্মকারকে শনিবার সংবর্ধনা জ্ঞাপন করেন কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা বিধায়ক রাজু কর্মকারের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক, মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সঙ্গে কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালিয়াচকের ব্যবসায়ীরা একগুচ্ছ দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন বিধায়কের হাতে, যার মধ্যে কালিয়াচকে বাস টার্মিনাস নির্মাণ, নজরুল ভবনের আধুনিকীকরণ, কালিয়াচক রেলগেটে ওভারব্রিজ নির্মাণ, কালিয়াচক চৌরঙ্গি মোড়ে দিবারাত্র শৌচালয়ের ব্যবস্থা ছিল অন্যতম, যা পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক রাজু কর্মকার। আজকে
অনেকটা প্রগতির দিকে আছে। বিগত যে কালিয়াচক, যেটা শুনলে ভয় লাগতো বা একটা আতঙ্কের পরিবেশ, সেখান থেকে আমরা সবাই মিলে সহযোগিতা করেছি, সবাই আমরা চেষ্টা করেছি। আজকে শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে আরম্ভ করে অর্থনীতি, আমরা সরকারকে যে রেভিনিউ বা ট্যাক্স দিই, কালিয়াচক থেকে একটা বড় সংখ্যায় যায়, এটা আমার কাছে খবর আছে, বড় পরিমাণে যায়। তো সব দিক থেকে আমরা কালিয়াচক একটা ডেভেলপমেন্টের জায়গায়, একটা উন্নত জায়গায় যাচ্ছি। কিন্তু উন্নয়নের যে গতি, সেই গতি কালিয়াচকের জন্য একটু কম ছিল। জানি না কি কারণ, আমরা সবাই এটা অনুভব করেছি। আমার কাছে যে দাবিপত্র দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়েও এটা প্রকাশ হচ্ছে যে আমরা কালিয়াচকের সহজ সরল এবং সম্প্রীতির সঙ্গে আমরা সবাই বসবাস করি বটে, কিন্তু তবু আমরা একটু বঞ্চিত হয়েছি আর কি। তো যেহেতু আমি কালিয়াচকের এমএলএ এবং সরকার পক্ষের এমএলএ, তার জন্য নিশ্চয়ই একটু বেশি অধিকার আপনাদের আমার প্রতি আছে। এবং আমিও মনে করি যে যে সমস্ত দাবি এখানে রয়েছে খুবই ন্যায়সঙ্গত এবং ন্যায্য আছে। কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী চাইলেন যে একটা বিষয় যেটা অত্যন্ত জরুরি আছে সেটা বলুন, তা আমি কালিয়াচক যেন পৌরসভা হয় সেটা বলেছি, ঠিক আছে? তো সেই দাবিটা কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে? কারণ আমি তো কালিয়াচকে ছোট থেকে আছি, পৌরসভা হলে অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক পরিষেবা আমরা পাবো, এবং পৌরসভা হলে আমাদের যে খ্যাতি সেটা আরও অনেক দূর যাবে। ওই জন্য আমি মনুদাকে দিয়েছি, মনুদা হোয়াটসঅ্যাপে দিয়েছি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কি লিখেছি, সেখানে 3 নম্বরে খুব গুরুত্ব সহকারে কালিয়াচক যেন পৌরসভা হয় এই কথাটা লিখেছি। তাছাড়া এই স্কিমগুলোর মধ্যে 2-3টা স্কিম আমি দিয়েছি, কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তার মধ্যে যতদিন না হয়েছে, আমি বললাম কেন হয়নি, তো বললো যে পূর্বতন সরকার যেভাবে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেভাবে উদ্যোগ নেয়নি, তার জন্য হয়নি। তো যাই হোক, এগুলো রাজনীতির বিষয়, এগুলো আমি বলছি না, কিন্তু আমি প্রয়াস করছি, চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে হ্যাঁ, বিষয়টা বিবেচনা করছি। আপনি যখন বললেন, তো বিষয়টা বিবেচনা করছে। ডাক্তারি পড়ুয়া ছেলে মেয়েদের জন্য প্রিন্সিপালস অফ ল্যাবরেটরি মেডিসিন নামক বই লিখে নজর কাড়লেন মালদার মেয়ে ডক্টর পম্পিতা চক্রবর্তী। রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত এই বইটি শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন মালদায়। এই উপলক্ষে দিন পুরাতন মালদার শাহপুর এলাকায় এক বেসরকারি লজে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রথিতযশা চিকিৎসক প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে মালদার মেয়ে ডক্টর পম্পিতা চক্রবর্তী ডাক্তারি ছেলেমেয়েদের জন্য তার লেখা প্রিন্সিপালস অফ ল্যাবরেটরি মেডিসিনস নামক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। প্রকাশিত বই এবং বই লেখকের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। বিগত 4 বছর আগে মালদায় ফিরি, এসএসকেএম হাসপাতাল থেকে যে গবেষক আমি ছিলাম, একটা রিসার্চার ছিলাম, সায়েন্টিস্ট। সেই পোস্ট ছেড়ে যখন আমি মালদায় আসি, যে কিছু একটা শুরু করবো, আমাকে ডক্টর সুকুমার মুখার্জি স্যার একটা কথাই বলেছিলেন, স্যার আমার গুরুদেব, যে পম্পিতা পড়াশোনাটা কখনো ছিল না। ওই কথাটা আমার কিন্তু বিগত 4 বছর ধরে মাথায় কিন্তু ঘুরছে। আমি যখন মালদায় এসে একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান শুরু করি, আমি দেখি অনেক ছেলেমেয়েরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা চাকরি পাচ্ছে না, কারণ তারা স্কিল্ড। তাদের বলি ম্যাম আমাকে সার্টিফিকেট দেয়, আমরা কাজ হাতে শিখে যে হাতে ধরে যে কাজ করবো, হ্যান্ডস অন ট্রেনিং করবো, সেটা নিয়ে হঠাৎ করে আমি ছাত্র পড়াতাম, আমি প্রচুর ছাত্রদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, শিখিয়েছি যতটুকু পেরেছি। হঠাৎ করে স্টেট গভর্নমেন্ট থেকে আমার কাছে একটা অ্যাপ্রোচ আসে, অ্যাজ আ একাডেমিক এক্সপার্ট আমাকে সিলেক্ট করেন, এই বইটি লিখতে বলেন। সেখান থেকে আজকের এই বই লেখা, ওনারা এই বইটি পাবলিশ করেন। আর অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যতগুলো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে, সেখানে এই বইটি সমস্ত ছাত্রদের কাছে যাবে। এটা আমার কাছে বিশাল বড় পাওনা, যে এটা তাদের একটা ফাউন্ডেশন বুক। আর প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি নিজে এসেছেন বইটি উদ্বোধন করতে। এর থেকে বড় আশীর্বাদ আমার কাছে আর কিছু হতে পারে না। আমি চাই প্রত্যেকটি ছাত্ররা এই বইটি পড়ুক, তারা শিখুক, জানুক, নিজেদেরকে সেই যোগ্য জায়গায় নিয়ে যাক, যাতে কাউকে কোয়ালিফাইড না বলে বা এক্সপিরিয়েন্স না বলে বাড়িতে না বসে থাকতে হয়। সবাই কাজ করুক, ভালোভাবে হাতে ধরে কাজ শিখুক, পেশেন্ট সেফটি মাথায় রাখুক, পেশেন্টদের কল্যাণ করুক, সার্ভিস দিক ভালো। আমরা প্রত্যেকে সার্ভিস দিতে এসেছি, আমরা যেন ভালোভাবে পেশেন্ট সার্ভিসটা দিতে পারি।